ওয়ালাইকুম রহমতুল্লাহ। যুব সমাজের উদ্দেশ্যে আরও কিছু কথা বলি। প্রথম কথা হচ্ছে, তুমি যে হারাম রিলেশনে লিপ্ত আছো, তার আগে 3টি কথা ভেবে নিও। তোমার মা বাবা কী অবস্থায় আছে। আজও হয়তো তারা অনেক ত্যাগের বিনিময়ে তোমার পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। এমনও মা বাবা আমি দেখেছি, তো নিজের শখের জিনিসগুলো ত্যাগ করে তারা কী করে সন্তানদেরকে পড়াশোনা করায়। এমনও বাবা আছে মানুষের জমিতে কাজ করে, রিক্সা চালায়, সেই কষ্টের টাকাগুলো দিয়ে কী করে সন্তানদেরকে পড়াশোনা করায়। এমনও মা আছে, সে নিজের শখের জিনিসগুলো বিক্রি করে দিয়ে কী করে একটা সন্তানকে পড়াশোনা করায়। সেই সন্তান যদি ব্যর্থ হয়, তাহলে সবচেয়ে বেশি কষ্ট কে পায় তুমি জানো? তোমার সেই মা এবং বাবা। আর একটাবার খবর নিয়ে দেখো তো, হয়তো এমনও আছে তোমার বাবা দিনের পর দিন অসুস্থ আছে, মা আছে দিনের পর দিন অসুস্থ আছে, খেয়ে না খেয়ে তারা দিন কাটাচ্ছে। তারপরে তোমার পড়াশোনায় অতটুকু তারা কমতি রাখেনি, আর তুমি কি করতেছো? তুমি পড়াশোনা না করে তুমি হারাম রিলেশন নিয়ে লিপ্ত আছো। এর ফলে কি হবে? ভবিষ্যতে তোমার জীবন অন্ধকারে নিমজ্জিত হবে। তুমি একটি ইন্টারভিউতে তুমি পাস করতে পারবে না, প্রত্যেকটি ইন্টারভিউতে তুমি রিজেক্ট হয়ে আসবে। তুমি তো ঠিকমতো পড়াশোনা করোনি। আজকে বেকারত্ব কেন দিন দিন হার বৃদ্ধি পাচ্ছে জানেন? তার প্রথম নম্বর কারণ হচ্ছে একটা, তুমি ছাত্র জীবনে মেয়েদের সাথে কিংবা মেয়েরা ছেলেদের সাথে আরাম রিলেশনে লিপ্ত আছো, খুব সময় দিতেছো, রাতের পর রাত দিনের পর দিন কথা বলে দিন পার করছো। তো পড়াশোনা করো কোন সময়? তুমি পড়াশোনা করবে না, তারপর একটা সার্টিফিকেট হাতে নিবে, নেওয়ার পরে বলবে যে আমি এখনও বেকার। এটা অযৌক্তিক দাবি তোমার। তুমি তো পরিশ্রম করোনি, তো কীভাবে তুমি ফল পাবে বলো? তুমি যদি ঠিকমতো পড়াশোনা করো, তাহলে তুমি কখনোই বেকার থাকবে না। কেন বেকার থাকবে? কিছু রাজনৈতিক কারণ আছে। কিছু বাইরে আছে হয়তো পড়াশোনা করে, ভালো করে পড়াশোনা করে হারাম রিলেশনে লিপ্ত নেই, তারপরেও তারা বেকার থাকে। সেটা হচ্ছে অন্য বিষয়। কিছু রাজনৈতিক কারণ আছে, সেই জন্য হয়তো তারা বেকার থাকে। তো হয়তো এখন হয়তো দিন আসছে, হয়তো তারা সফলতা পাবে যদি আল্লাহ তাআলা চান। তো তুমি তো কোনো দিনও সফলতা পাবে না যদি তুমি পরিশ্রম না করো। তোমার মা বাবা এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, আর তুমি কী করতেছো? সেই টাকাগুলো তুমি উড়িয়ে দিচ্ছ কিসের পিছনে? একটা মেয়ের পিছনে অথবা একটা ছেলের পিছনে। তুমি পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ এবং একটা স্বার্থপর মানুষ। আজকে আল্লাহর জমিনে আল্লাহর দিন অবহেলিত। তোমার অবদান কি? আজকে তুমি জানো না খালিদ বিন ওয়ালিদ কে, জানো না ওমর কিংবা আবু উবাইদা কে। এমনও যুবক আছে আমাদের নবীজির সারা জীবনই তার জানা নেই। সেজন্য মূর্খের মতোই বলে যে ইসলামের রাজনীতি নেই। অথচ তাকে প্রশ্ন করে দেখেন, আমার মনে হয় না যে সে আমার নবীর জীবনী সম্পর্কে তার কিছু ধারণা আছে। যদি ধারণা থাকতো, তারপরে কখনো এমন কথা বলতো না যে ইসলামের রাজনীতি নেই। ইসলাম নিয়ে রাজনীতি চলবে না, কিন্তু ইসলামী রাজনীতি অবশ্যই চলবে, সেটা আছে এবং সেটা পৃথিবীর সৃষ্টি থেকেই সেটা হয়ে আসছে। তো এই বিষয়গুলো তো তুমি জানো না, কি করে জানবে? তুমি তো রিলেশন নিয়ে ব্যস্ত। তুমি আজকে মেয়ের পিছনে ঘুরো, অথচ তো সেই ছেলেটা কি বলে? একজন আলেম সম্পর্কে তার কমেন্ট দেখবেন যে আলেম কেন রাজনীতি করে। আরে ভাই, তুমি কি বুঝো রাজনীতির? তুমি কি জানো? তুমি কিছুই জানো না। অর্থনীতি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? মেডিকেল নিয়ে তোমার কোনো ধারণা আছে? ব্যাংকিং সিস্টেম নিয়ে তোমার কোনো ধারণা আছে? তুমি কি বুঝবে? এই বিষয়গুলো যদি তুমি ইসলাম থেকে আলাদা করো, তো হালাল হারাম কিভাবে তুমি নির্ণয় করবে বলো আমায়? একজন অর্থনীতিবিদ বুঝতে পারবে যে অর্থনৈতিক সিস্টেমে কোনগুলো হারাম এবং হারাম আছে। তার মধ্যে যদি ইসলাম এবং অর্থনীতির জ্ঞান থাকে, তিনি বুঝতে পারবেন। একজন মেডিকেল স্টুডেন্ট, সে বুঝতে পারবে যে কোন সিস্টেমে হলে এবং ইসলাম সম্পর্কে এবং মেডিকেল সায়েন্স সম্পর্কে তার